শুভেচ্ছা সবাইকে। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। সেটা হচ্ছে যে অ্যাটাচ টাচ ডিসপ্লে। অ্যাটাচ টাচ ডিসপ্লে আমরা যে কোনো উপায়ে হয়তো তুলে ফেলি। এর মধ্যে আমরা যে কাজটা করি এখন বর্তমানে, যেটা নতুন কাজ, লান্সার লাগানো। এটার মধ্যে কিন্তু আমাদের যে আমরা টাচ ডিসপ্লে যে আলাদা করার জন্য যে ভয়টা থাকে আমাদের, যে ডিসপ্লে কেটে যায় বা ডিসপ্লে উপরকার পেপার কেটে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের পুরো সেটটাই পাল্টাতে হয়। কিভাবে একটা উপরকার যে লান্সার যে ডিসপ্লেগুলা, এর উপরে যে পেপারটা এভাবে কিভাবে সেপারেট করতে হয়, এটা আজকে আপনাদের দেখাবো এবং খুব সহজ সিস্টেমে। যেটা আমরা একটা ওয়্যার নিয়েছি এবং দেখেন যে আমরা যে মেশিনটা ইউজ করছি অলরেডি আগের থেকে হিট দিয়েছি। মিলানোর পরে আমরা এই জিনিসটা ঠিক সুন্দর করে মিডিল, কোনো তেরা বেড়া না হয়, ঠিক সেম লেভেলে আমরা এই যে রেখে দিয়েছি। দেখেছেন মিডিল হয়েছে? এটা দেখেন এখনো নড়ছে কিন্তু, তাই না? কিন্তু আমরা যখন এটা দেখেন আর নড়বে না, আটকে গেছে না, এটা কিন্তু আপনি আর তুলতে পারবেন না, লেগে গেছে। একে একটু সময় দিন, দিলে এটা হিট হয়ে গেলে আমরা খুব সুন্দরভাবে আমরা এখন তুলব। একটুখানি হিট হতে দেবে, তারপরে আমরা সাথে সাথে অনেকজনের কী করে দেওয়ার সাথে সাথে আমরা কাটতে চাই, আসলে কাটা যাবে না। এর মধ্যে একটা আঠা দেওয়া আছে, এই আঠাটাকে আমাদের এটা দিয়ে কাটতে হবে। হ্যাঁ, আমি একটু টিস্যু ইউজ করি, কারণ এটা টানতে গেলে হাত অনেক সময় কেটে যায়। কাটছে এইভাবেই আপনারা কিন্তু কাটবেন, এর কোনো নড়চড় করবেন না, তাহলে কিন্তু এর নিচের ডিসপ্লের ওপরকার ছাল উঠে পড়বে, স্ক্রিনের ওপরকার যে পেপারটা এটা উঠে পড়বে। একটু হাতে ডিসপ্লের উপরে চেপে ধরে না, এখানে আমাদের কাজ হয়ে গেছে। আমরা কিন্তু উপরে দেখেন শুধু টাচ উঠে গেছে, দেখছেন? এটা উপরে এই জায়গায় একটুখানি ব্যাপার আছে, সেটা হচ্ছে দেখেন এই যে আমি যে যে জিনিসটা কাটলাম, এটা আপনারা মতো একজন টাচে রেবন আছে কোনো? টাচ কোনটা কাটলাম আছে রেবন? কোথাও রেবন আছে এটার? তাহলে আমার এটাই মেন ব্যাপার। আর এটা নিয়ে কেউ ভয় পাবেন না, এটা সবাই বেশিরভাগ এটা নিয়ে ভয় পান, এটা নিয়ে বেশিরভাগই ভয় পান। এটা খুব সহজে ভাবেই আপনারা উঠিয়ে ফেলতে পারেন। এই যে এইভাবে করে এক সাইডে টান দিলে একটা মেশিন বেরিয়েছে, মেশিন আছে, মেশিন দিয়েও ওটা ফেলতে পারেন। এগুলো উঠে গেলে সুন্দর হয়ে যাবে। দেখ আমি কিন্তু ডিসপ্লে পেপারের ভেতরে দিচ্ছি না, উপরে দিচ্ছি। ডিসপ্লেতে কিন্তু থিনার ইউজ করা নিষেধ। হ্যাঁ, দেখেন এগুলো সব উঠে যাবে, এগুলো সব পেপারগুলো উঠে যাচ্ছে। এটা সুন্দর করে আমাদের পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে নেওয়ার পরে আমাদের নতুন আরেকটা যে লান্সার, এই লান্সারটা এই জায়গায় লাগাবো। লান্সারটা লাগানোর পরে আমরা আলাদা এই ধরনের যে প্লাস্টিক আমরা বলেছিলাম যে টাচ আলাদা, এমন ব্লাইন্ড টাচ পাওয়া যায়,
টাচটা এর উপরে বসায় আমরা মেশিনের মধ্যে দিয়ে দিলে আমাদের নতুন করে আবার একটা ডিসপ্লে সেটিং হয়ে যাবে। দেখেন বুঝছে, এটা সুন্দর করে একদম একদম পরিষ্কার করে ফেলতে হবে, এই জিনিসটা তুলে একদম পরিষ্কার করে ফেলতে হবে। এগুলো একদম একদম এক চুল পরিমাণ যাতে এতে ময়লা না থাকে এই ধরনের নতুন ডিসপ্লের মতো পরিষ্কার করে ফেলতে হবে আপনাদের, একটু সময় নিয়ে, ঠিক আছে? তো আমরা কিভাবে একটা অ্যাটাচ টাচ ডিসপ্লের ওপরকার গ্লাস কাটতে হয় একটা মেশিন দিয়ে আমরা দেখালাম। সবাই প্রথমত আবার বলছি যে সব সময় আগে খেয়াল করবেন যাতে আমার মেশিনটা হিট দেওয়া থাকে আগের থেকে, এবং টেম্পারটা যাতে আপনি যে টেম্পারটা সিলেক্ট করবেন ওই টেম্পারটা ও হয়ে যায়, ওকে সময় দেবেন। তারপরে আপনারা ডিসপ্লেটা লাগাবেন এবং আপনারা একটা ভালো ওয়্যার নেবেন। আমরা নর্মাল ওয়্যার বা কেউ সুতা দিয়ে করে, অনেকজনা দেখছি যে সুতি এগুলা দেবেন না, অথবা কেউ ব্লেড বা বিভিন্ন রকমের পেপার এগুলা কেউ ইউজ করবেন না। আপনারা ওয়্যার ইউজ করেন, একটা ওয়্যার অনেক দিন যায়। যদি আপনি সুন্দরভাবে একে হিট করতে দেন ওয়্যার ছিঁড়বে না। আমার কি ওয়্যার ছিঁড়েছে একবারও? ওয়্যার ছিঁড়বে না। আপনি যখনই এই আঠাটা, এই যে দেখছেন তো আমি যে কত মোটা মোটা আটা তুললাম না, এই আটাটা টোটালটা কেটে নিয়ে তারপর তো ডিসপ্লে ওপরকার টাচটা তুলবে। তাহলে এই দেখেন, আমি আবার দেখাই, এই দেখেন ডিসপ্লের ওপরে পুরা এমন মোটা মোটা আঠা, তাই না? তাহলে এটাতে আপনি গলতে দিতে হবে আগে হিটটা। আপনি মেন কিন্তু এই ওয়্যারটা দিচ্ছেন, এই যে ওয়্যারটা আমরা ইউজ করছি এই ওয়্যারটা কিন্তু এই আঠাটা কাটছে, টাচের ওপর থেকে ডিসপ্লেকে সেপারেট করছে। তাহলে আপনাকে এই মাইন্ড নিয়ে কাজ করতে হবে যে আমাকে কতটুকু হিট দিচ্ছে আমি, এবং এই আঠাটা কাটার মতো কিনা আমার ওয়্যারটা। তা ঠিক আছে, সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য, এবং পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।